ধর্মকথা 365-এর আজকের পর্বে আপনাদের স্বাগত। আজকের কাহিনীর নাম শূরসা ও সিংহিকা, আকাশে হনুমানের সংগ্রাম। সীতার খোঁজে হনুমান তো এক লাফে সমুদ্র পার হতে উড়াল দিলেন, কিন্তু ভাবছেন কি তার এই আকাশপথের যাত্রাটা কি সত্যিই অতটা সহজ ছিল? জাম্ববানের কথায় নিজের ভুলে যাওয়ার শক্তি ফিরে পাওয়ার পর হনুমান এক লাফে আকাশে উড়ে গেলেন। প্রভু রামের নাম মনে মনে জপ করতে করতে তিনি যখন সমুদ্র পার হচ্ছিলেন, তাকে দেখে মনে হচ্ছিল ঠিক যেন রাতের আকাশে একটা জ্বলন্ত ধূমকেতু ছুটে চলেছে। একটাই লক্ষ্য, মা সীতাকে খুঁজে বের করা। একবার কল্পনা করুন দৃশ্যটা, নিচে ফুঁসছে বিশাল মহাসাগর, যেন সবকিছু গ্রাস করে নেবে, আর উপরে আদি অন্তহীন আকাশ। এই বিশাল প্রকৃতির মাঝে পবনপুত্র হনুমান কিন্তু এক্কেবারে একা। তার একমাত্র সঙ্গী প্রভু রামের প্রতি তার অটুট ভক্তি আর বিশ্বাস। আত্মবিশ্বাস তো ছিল ভরপুর, কিন্তু এই সমুদ্রযাত্রাটা মোটেই কোনো সহজ পথ ছিল না। বলা যায় পদে পদে তার জন্য অপেক্ষা করছিল একের পর এক ভয়ঙ্কর বাধা আর কঠিন সব পরীক্ষা। আর বলতে না বলতেই সামনে এসে দাঁড়ালো প্রথম বাধা। কিন্তু শুনুন, এটা কোনো সাধারণ মারামারি বা শক্তির লড়াই ছিল না। এটা ছিল বুদ্ধি আর বিচক্ষণতার এক দৈব পরীক্ষা, যা দেবতারা স্বয়ং সাজিয়েছিলেন। কি ছিল সেই পরীক্ষা জানেন? হঠাৎ করেই সমুদ্রের জল তোলপাড় করে উঠে এলেন এক বিশাল নাগমাতা, স্বয়ং শূরসা। আসলে দেবতারা তাকে পাঠিয়েছিলেন এটা দেখতে যে হনুমানের শক্তি আর বুদ্ধি দুটোই ঠিকঠাক আছে কিনা। তার সেই গম্ভীর গলা আকাশে বাতাসে গম গম করে উঠল, হনুমান, তোমাকে আমার মুখের ভেতর ঢুকতেই হবে, এটাই তোমার নিয়তি। হনুমান কিন্তু এক মুহূর্তেই বুঝে গেলেন ইনি কোনো শত্রু নন, এটা আসলে একটা পরীক্ষা। তো হনুমান এখানে গায়ের জোর না খাটিয়ে একটা দারুণ বুদ্ধির খেলা শুরু করলেন। তিনি যেই নিজের শরীরটাকে বড় করতে লাগলেন, শূরসাও তার সাথে পাল্লা দিয়ে নিজের মুখটা আরও বড় করতে শুরু করলেন। হনুমান যত বড় হন, শূরসার মুখও ততই বিশাল হতে থাকে, একটা দেখার মতো দৃশ্য। আর ঠিক তখনই যখন শূরসার মুখটা প্রায় একটা পাহাড়ের মতো বিশাল হয়ে গেছে, হনুমান হঠাৎ করে কি করলেন জানেন? নিজের শরীরটাকে একটা বুড়ো আঙুলের মতো ছোট্ট করে নিলেন, আর চোখের পলকে তার মুখের ভেতর ঢুকে আবার বেরিয়েও এলেন। ব্যাস, বুদ্ধির কাছে হেরে গেল বিশালাকার। হনুমান খুব বিনয়ের সাথে বললেন, মাতা, আপনার কথা তো আমি রেখেছি, এবার আমাকে যাওয়ার অনুমতি দিন। শূরসা খুব খুশি হলেন আর তাকে আশীর্বাদ করে বললেন, যাও বীর, তোমার জয় কেউ আটকাতে পারবে না। এভাবেই হনুমান প্রথম পরীক্ষায় পাশ করলেন, কিন্তু তার আসল যাত্রা তো সবে শুরু। বুদ্ধির পরীক্ষা তো শেষ হল, কিন্তু এবার যে বাধাটার সামনে এলো সেটা ছিল সাক্ষাৎ মৃত্যুর মতো ভয়ঙ্কর। এখানে আর বুদ্ধির কোনো জায়গা ছিল না, এটা ছিল স্রেফ শক্তির পরীক্ষা। শূরসার আশীর্বাদ পেয়ে হনুমান তো দ্বিগুণ উৎসাহে উড়ে চলেছেন, কিন্তু তিনি ঘুণাক্ষরও টের পাননি যে সমুদ্রের গভীর থেকে একটা ভয়ঙ্কর অদৃশ্য বিপদ তার দিকেই এগিয়ে আসছে। উড়তে উড়তে হনুমান হঠাৎ অনুভব করলেন, আরে, তার গতিটা যেন কমে আসছে। মনে হচ্ছে কোনো একটা অদৃশ্য শক্তি তাকে নিচের দিকে, মানে ওই সমুদ্রের অতল গভীরে টেনে নামানোর চেষ্টা করছে। তিনি সাথে সাথেই সতর্ক হয়ে গেলেন। জলের নিচে লুকিয়ে ছিল সেই ভয়ঙ্কর শক্তি, সিংহকি, এমন এক রাক্ষসী যার ক্ষমতা হল আকাশে উড়তে থাকা যে কোনো প্রাণীর ছায়া ধরে তাকে বন্দী করা, আর তারপর টেনে নিচে নামিয়ে আনা। কি ভয়ানক, তাই না? হনুমান এক মুহূর্তেই ব্যাপারটা বুঝে গেলেন। আরে, এটা তো শূরসার মতো কোনো পরীক্ষা নয়, এটা একটা সাক্ষাৎ মৃত্যুর ফাঁদ। এখানে আর কোনো বুদ্ধিশুদ্ধি চলবে না, যা করার শক্তি দিয়েই করতে হবে। সিংহিকা যেই তার থায়াটা ধরল, হনুমান এক সেকেন্ডও অপেক্ষা করলেন না। তিনি নিজেই সোজা সেই রাক্ষসীর বিশাল মুখের ভেতরে ঢুকে পড়লেন, আর তারপর নিজের বজ্রের মতো ধারালো নখ দিয়ে তার শরীরটা ভেতর থেকে ছিন্নভিন্ন করে দিলেন। ব্যাস, এক মুহূর্তে সিংহিকাকে শেষ করে তিনি বিজয়ীর মতো আবার আকাশে উঠে এলেন। বুদ্ধি আর শক্তি, এই দুটো কঠিন পরীক্ষায় তিনি পার করে ফেললেন। হনুমান এখন তার লক্ষ্যের এক্কেবারে দোরগোড়ায়। এতক্ষণের সব লড়াই, সব ক্লান্তি যেন এক মুহূর্তের জয়ের আনন্দে উবে গেল। অবশেষে এই লম্বা সমুদ্রপথ শেষ হল। মেঘ সরে গিয়ে আকাশটা একদম পরিষ্কার হয়ে গেল, আর এতগুলো সংগ্রামের শেষে তার জন্য অপেক্ষা করছিল এক অবিশ্বাস্য দৃশ্য। ওই তো দূরে দিগন্তের ওপারে সূর্যের আলোয় ঝলমল করছে একটা সোনার শহর। হ্যাঁ, হনুমান অবশেষে দেখতে পেলেন তার গন্তব্য, স্বর্ণলঙ্কা। এটাই সেই রাবণের রাজ্য, এখানেই মা সীতা বন্দী হয়ে আছেন।
সমুদ্র পার হওয়াটা তো ছিল সবে শুরু। হনুমানের আসল পরীক্ষা তো এবার শুরু হবে। কিন্তু প্রশ্ন হল, এই রকম কড়া পাহারায় ঘেরা লঙ্কাপুরীতে হনুমান ঢুকবেন কিভাবে? আর রাবণের এই বিশাল রাজ্যে তিনি কি পারবেন মাতা সীতাকে খুঁজে বের করতে? এই সব কিছুর উত্তর পাওয়া যাবে আমাদের পরের পর্বে, যেখানে হনুমানের শক্তির থেকেও বড় পরীক্ষা হবে তার বুদ্ধি আর বিচক্ষণতার। ধর্মকথা 365-এ প্রতিদিন শুনুন রামায়ণের এক নতুন অধ্যায়। মানব জীবনের ধর্ম, ন্যায়, ভালোবাসা আর ত্যাগের মহাকাব্য রামায়ণ এখন শুনুন এক নতুন ধারায়। ধর্মকথা 365 আপনাদের নিয়ে যাবে এক দারুণ যাত্রায়, যেখানে প্রতিদিন একটি করে নতুন পর্বে খুলে যাবে এই অমর কাহিনীর রহস্য আর মহিমা। চলুন একসাথে শুরু করি এই পবিত্র যাত্রা, রাম, সীতা, লক্ষ্মণ ও হনুমানের চিরন্তন কাহিনীর পথে। প্রতিদিন নতুন পর্ব শুনতে ধর্মকথা 365 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।